আসসালামু আলাইকুম। আমি সাজু তরফদার বলছি, অ্যাস্ট্রোনোভার্সিস গাড়িধারা, ঢাকা থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে জানাই অ্যাস্ট্রোনোভার্সিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কথা বলবো লাওসের কনস্ট্রাকশন কাজের বিষয়ে। বর্তমানে লাওস একটি উজ্জ্বল কর্মক্ষেত্র হিসেবে বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে। লাওসে উল্লেখযোগ্য সংখ্যক চায়নারা লাওসে ইনভেস্ট করতেছে, যার জন্য কাজের চাহিদা আছে। প্রথমেই যে কাজের চাহিদা আছে সেটা হলো কনস্ট্রাকশন সাইট। কনস্ট্রাকশনের প্রচণ্ড কাজের চাহিদা আছে। যারা পরিশ্রম করে টাকা উপার্জন করতে চান, শুধু তাদের জন্য লাওস একটা ভালো গন্তব্য। যারা পরিশ্রম করতে না চান বা পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করতে চান, তাদের জন্য লাওস না যাওয়াই ভালো। লাওসে আপনার পরিশ্রম আছে, লাওসে বেতন আছে। লাওসে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি ভালো বেতন আশা করতে পারবেন। যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে আপনি লাওসে যাওয়ার জন্য পরিকল্পনা চিন্তা ফিকির করতে পারেন। লাওসে একজন শ্রমিক ন্যূনতম পক্ষে 400 মার্কিন ডলার বেতন পায়। খানা থাকা কোম্পানি সবকিছু কোম্পানি বহন করে। 8 ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম। তাতে দেখা যায় আমেরিকান ইউএস ডলারে বেতন হয়। এক আমেরিকান ইউএস ডলার সমান বাংলাদেশে প্রায় 122 টাকা। তাতে দেখা যায় মিনিমাম 400 মার্কিন ডলার যদি একজন শ্রমিক লাওসে বেতন পায়, তাহলে থাকা খাওয়া কমপ্লিট অল ফ্রি। সেই ক্ষেত্রে সব বাদ দিয়ে একজন শ্রমিক কমপক্ষে 50,000 টাকা বাংলাদেশে তার ফ্যামিলির কাছে পাঠাতে পারে, যেটা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো দেশে সম্ভব নয়। কেন আমি লাওসকে ভালো বলবো? আপনি যদি সৌদি আরবে যান, সৌদি আরবে কত সমস্যা, আকামার সমস্যা, কাজের সমস্যা, বেতনের সমস্যা, নানা ধরনের সমস্যা আমরা ফেস করি, প্রার্থীরা ফেস করে। যার জন্যে লাওসে ডাইরেক্ট কোম্পানি, এখানে কোনো ভিসার সমস্যা নাই, এখানে কাজের সমস্যা নাই, এখানে বেতনের সমস্যা নাই। যেহেতু খানা থাকা A to Z কোম্পানি বহন করে, সেই ক্ষেত্রে একজন শ্রমিক খুব নির্ভরভাবে কাজ করতে পারে এবং তার ফ্যামিলি ভালো একটা বেতন মাস গেলে সাপোর্ট দিতে পারে। এই জন্যই বলবো, যদি আপনি মধ্যপ্রাচ্যের চিন্তা ভাবনা বাদ দিয়ে লাওসের চিন্তা ভাবনা করেন এবং পরিশ্রম করার মতো মন মানসিকতা আপনার থাকে, তাহলে লাওস এখন বাংলাদেশি শ্রমিকদের জন্য একটা ভালো গন্তব্য। লাওসে ফিউচার আছে। আপনি যদি পরিশ্রম করতে চান, তাহলে লাওসে কনস্ট্রাকশন কাজে আপনি যেতে পারেন। এখানে কোনো সাইড ইফেক্ট নাই। সমস্ত কিছু কোম্পানি বিয়ার করে, কোম্পানি বহন করে। 8 ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম, খানা থাকা ফুল কোম্পানি বহন করে এবং মিনিমাম বেতন 400 মার্কিন ডলার মিনিমাম। আর যারা মিস্ত্রি টেকনিক্যাল হ্যান্ড, তাদের বেতন 450 থেকে 550 ডলার পর্যন্ত হয়ে থাকে। কনস্ট্রাকশনের পাশাপাশি আপনার সোলার প্যানেলের কাজও আছে। আপনি ইচ্ছে করলে সোলার প্যানেলের কাজও যেতে পারেন। সোলার প্যানেল, তারপরে সোলার প্যানেলের বেতনও আপনার 400 মার্কিন ডলার। আপনার খানা থাকা কোম্পানি বহন করে। তারপরে আপনি টানেলের কাজ যেতে পারেন। মাটি খুঁড়ে টানেল তৈরি করতেছে, সেই টানেলের কাজও যেতে পারেন। টানেলের কাজের বেতনটা বেশি, 600 থেকে 700 মার্কিন ডলার হয়। এখানে পরিশ্রমও বেশি, বেতন তাই বেশি। আমরা ইনশাআল্লাহ 10 দিনের ভেতর আমরা লাওসের ভিসা প্রদান করে থাকি এবং 1 মাসের ভিতর আমরা ফ্লাইট করে থাকি এবং আমরা সম্পূর্ণ বৈধভাবে ম্যান পাওয়ার করে আমরা ফ্লাইট দিয়ে থাকি। তাই যারা লাওসে যাওয়ার জন্য মন মানসিকতা রেডি করছেন বা চিন্তা ফিকির করতেছেন, তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আমার অফিস অ্যাস্ট্রোনোভার্সিস ভিজিট করতে পারেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ডাইরেক্ট নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন। তাই বলবো, যারা দ্রুত সময়ের ভেতর
অন্য অন্য দেশের জন্য যারা অপেক্ষা করতেছেন তারা দ্রুত সময়ের ভেতর 10 দিনের ভিসা 1 মাসে ম্যান পাওয়ার করে ফেলাই আমরা লাওসে করতেছি। ইনশাআল্লাহ আপনারা সফল হবেন লাওসে গেলে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।